আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইজি পাঠশালার পক্ষ থেকে এসএসসি ম্যাথে স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের আবদুল্লাহ। আজকে আমরা দেখব ধারার 13.2 এর আরও একটি ম্যাথ, 14 নম্বর ম্যাথ। সো আমরা শুরু করি, চলো। দেখো 14 নম্বর ম্যাথে কি বলতেছে আমাদের, log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট 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 ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো এখানে, যে এই যে প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করবো, ঠিক আছে, সব বুঝলাম। এখন এই ধারাটা আসলে কি, এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা, এটা কিন্তু একটু বোঝাটা টাফ। এখানে দেখো 2 + 4 + 8 এরকম আছে, অনেকেই বলতে পারবো আচ্ছা 2 + 4 + 8, তো এটা দেখে তো মনে হইতেছে এটা একটা গুণোত্তর ধারা, কারণ হচ্ছে আমি যদি 4কে 2 দ্বারা ভাগ করি, দেখো কত আসে, 4 2 দ্বারা ভাগ করলেও 2, 8কে আমরা যদি আবার 4 দ্বারা ভাগ করি তাহলেও কত 2। তাহলে যেহেতু আমরা একটা পদকে আগের পদ দ্বারা ডিভাইড করলে হচ্ছে গিয়া একই সংখ্যা পাচ্ছি, তার মানে এটা কি অবশ্যই গুণোত্তর ধারা। তুমি নর্মালি চিন্তা করতে পারো এইভাবে। ব্যাপারটা এরকম না, কারণ কি এখানে কিন্তু log 2 আছে, শুধু 2 নাই, log 4 আছে, শুধু log মানে শুধু 4 না, log 8 আছে। সো log এই হিসাবে কাউন্ট করতে হবে, মানে পুরার পদ কিন্তু log 2 log 4 log 8 এইভাবে কাউন্ট করতে হবে। তাহলে ব্যাপারটা দেখো, যে আমরা যদি দেখাই এখানে যে ঘটনাটা কি হচ্ছে, আমি একটু ভাঙিয়ে দেখাই। এখানে ধরো log 2, এটাকে আমরা এইভাবেই রাখলাম, log 2 প্লাস কত আছে log 4 প্লাস কত log ধরো 8 প্লাস ডট ডট ডট। তো এখন এটাকে আমরা যে কাজটা করতে পারি, ধরো log 2 তো কিছু করার নেই, এটাকে এইভাবেই রাখলাম, কিন্তু log 4কে আমরা এইভাবে লিখতে পারি না, log 2 স্কোয়ার। তারপর log 8কে কি এইভাবে লেখা যায় না, log 2 কিউব। দেখো 8 মানে কত 2 কিউব, 2 কিউব মানে কিন্তু 8, আর 2 স্কোয়ার মানে কত 4। তাহলে আমরা এইভাবে লিখতে পারি ব্যাপারটাকে। এখন আমরা জানি কি যে লগের যে আর্গুমেন্ট, যেটাকে কিন্তু আর্গুমেন্ট বলে, ঠিক আছে, আর্গুমেন্টের উপরে যদি কোনো পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে কিন্তু আমরা চাইলে কি করতে পারি, সামনে নিয়ে আসতে পারি। তো এখন যারা 4 নাম্বার চ্যাপ্টার করছো, জেনারেল ম্যাথের 4 নাম্বার চ্যাপ্টার করে থাকলে এই জিনিসগুলো ভালো বুঝবা। ওইখানে কিন্তু সূচক লগারিদম চ্যাপ্টারে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়। তো আমরা দেখি এখন ঘটনাটা কি হচ্ছে। এখানে দেখো log 2 প্লাস এই যে 2কে সামনে, এই পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে 2 log কত হবে 2, প্লাস এই যে 3 সামনে চলে আসলে 3 log 2। দেখো তাহলে ঘটনাটা কি হচ্ছে, দেখো তো একটু, যে এখানে লগের ফার্স্টে কত ছিল log 2, তারপর 2 log 2, তারপর 3 log 2। তুমি দেখো একটা একটা করে log 2 কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি, একটা লগ মানে প্রথমে একটা log 2, তার সাথে আরেকটা log 2 যোগ হয়ে 2 log 2 হয়েছে, এটার সাথে আবার আরেকটা log 2 যোগ হয়ে 3 log 2 হয়েছে। যেহেতু এরকম যোগ আকারে বাড়তেছে, তাহলে অবশ্যই কি বলতে পারি, এটা কিন্তু একটা সমান্তর ধারা। তাহলে এখন দেখো এখানে আমরা যদি একটা log 2 কমন নিই, log 2 আমরা কমন নিলাম, তাহলে দেখো প্রথমে কি থাকে 1, তারপরে কত থাকবে 2, এই যে log 2 চলে গেলে শুধু 2 থাকতেছে এখান থেকে, তারপরে টাই দেখো log 2 চলে আসলে কত 3 থাকতেছে, তাহলে প্লাস ডট ডট ডট। তাহলে দেখো এটা কি একটা সমান্তর ধারা, আমরা জানি। তাহলে সমান্তর ধারা তুমি যদি এই সমষ্টিটা বের করতে পারো, এটা কত হয়, তাহলে কিন্তু তুমি এখান থেকে log 2 সাথে গুণ দিলেই অ্যান্সারটা চলে আসবে। তো আমরা এই যে ধরো আমরা এইখান থেকে দুইটা ওয়ে দিয়ে করতে পারি। ধরো আমরা এইভাবে করলাম, এই যে এখন দেখো এখানে ফার্স্টে যেহেতু এটা সমান্তর ধারা, তাহলে আমরা কি প্রথম পদ a = log 2 এখান থেকে, তাহলে সাধারণত কি হবে, যে কোনো একটা পদ মাইনাস তার আগের পদ, তাহলে যে কোনো একটা পদ হলো সেকেন্ড পদ মাইনাস তার আগের পদ, তাহলে কি হবে log 4 - log 2। এখন log 4 থেকে log 2 বিয়োগ হলে কি হবে, যে আমরা জানি যে log একটা থেকে আরেকটা যদি বিয়োগ হয়, তাহলে আর্গুমেন্টটা কিন্তু আমরা ভাগ করে দিতে পারি। তাহলে log 4 - log 2, তাহলে একটা log নিলে কি হবে, যে log 4/2 আমরা লিখতে পারবো চাইলে। log 4/2 মানে কি, 4কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে log 2 থাকতেছে। তার মানে কি আমার সাধারণত d এর ভ্যালু কিন্তু log 2। আচ্ছা, তাহলে এটা সমান্তর ধারা। এখন এসএন এর ফর্মুলা অ্যাপ্লাই করলে দেখো n/2 2a + n - 1 * d, আমরা সমান্তর ধারা কিন্তু সমষ্টি সূত্র এটা ইউজ করতাম এসএন এর ভ্যালু। তাহলে আমাকে কয়টা পদের সমষ্টি চাইছে, 10টা পদের সমষ্টি। তাহলে যেহেতু 10টা পদের সমষ্টি চাচ্ছে, তার মানে কি বসবে, n এর জায়গায় 10 বসবে, এর জায়গায় কত, দেখো এ কত log 2 প্রথম পদ, আর n এর ভ্যালু হচ্ছে 10 এবং d এর ভ্যালু কত log 2 আমরা দেখলাম একটু আগে। সো এইভাবে বসাইলেও কিন্তু তোমার চলে আসবে অ্যান্সারটা, কোনো সমস্যা নেই। দেখো 10/2 মানে কত 5, এই যে 2 × log 2, এই যে 2 log 2, আর 10 থেকে 1 গেলে কত হয় 9, 9 log 2। তাহলে 2 log 2 আর এখানে কত আছে 9 log 2, তার মানে কত হয় টোটাল 2টা log 2 + 9টা log 2 মিলা 11টা log 2, তাহলে 5 11 55 log 2, এটাই কিন্তু তোমার অ্যান্সার। তুমি এইভাবেও করতে পারো, আরেকটা যেটা আমি যে মাত্র দেখাইলাম এই ওয়েটাতেও তুমি করে ফেলতে পারো। যে এখানে ওই যে আমি একটু দেখাই, ধরো হচ্ছে ফার্স্টে আমি log 2 যে কমন নিয়েছিলাম, log 2 কমন নিলে তখন কি আসছিল আমার, এই যে 1
প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট ডট। তাহলে এরকম তোমার কাছে কত চাইছে? 10টা পদের সমষ্টি। তাহলে তুমি বলো যে এই ধারাটার জন্য তোমার কি হবে? 10টা পদের সমষ্টির সূত্র কি? তাহলে তুমি হচ্ছে এস এন এর জায়গায় তুমি কি করতে পারবা? এই এর ভ্যালু দেখো এখানে এ কত, সরি এই যে n/2 2a প্লাস n-1 ইন্টু কি ডি। এখন দেখো এই যে 10টা পদের সমষ্টি যেহেতু বের করতে হবে, তোমার এখানে এ কত? এ কিন্তু এই 1টা, ডি কত? 2 - 1 মানে 1। তাহলে তুমি এখানে বসাও 10টা পদ মানে কি 10/2 ইন্টু 2a, 2a এর ভ্যালু কত? প্রথম পদ যেহেতু 1, তাহলে 1 প্লাস 10টা পদের সমষ্টি, সো 10 - 1 ইন্টু ডির ভ্যালু কত? ডির ভ্যালু কিন্তু তোমার হচ্ছে 2 - 1 মানে 1 ইন্টু 1, এই যে রেখে দিলাম। তাহলে 10/2 মানে কত? 5 ইন্টু এখানে 2 একে 2, 10 থেকে 1 গেলে কত? 9, 9 একে 9, তাহলে 2 প্লাস কত? 9, তাহলে 9 আর 2 কত? 11, 5 11 দেখো 55। এটাই কিন্তু অ্যান্সার বলতে মানে এইটার সমষ্টি, এর সাথে কি হবে? log 2 গুণ হবে। তার মানে অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু এই যে 55 log 2। তুমি এটা এইভাবে খালি এইটুকের সমষ্টি বের করে এটার সাথে log 2 গুণ দিলেও হবে, কোনো প্রবলেম নাই। এখন এই টাইপের সমষ্টি, এটা দেখো এটা স্বাভাবিক সংখ্যা সমষ্টি। আচ্ছা এটা নিয়ে আমরা অবশ্য পরে আলোচনা করবো, এটা নিয়ে সমস্যা নেই, এটা সামনে আসবে। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তো এইভাবে কিন্তু আমরা এই প্রবলেমটা ইজিলি সলভ করতে পারতাম। সো আশা করি বাসায় চেষ্টা করলে এটা পারবা। সো আজকে পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।